এইভাবে যে পুলিশ বাধা দিল, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আগামীকাল পুরো স্তব্ধ করে দেবে। উত্তপ্ত নয়, কার্যত পুলিশ অসহায়। এবং আজকে ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, কোন রাজনৈতিক দলের সরাসরি কোন উদ্যোগ এবং আপনার আহ্বান ছিল না। যেভাবে আমাদের ডাক্তার বোন এবং মিসরুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার, তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম। এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে, কিন্তু আমরা সংযত থাকব, তারা সে কাজটা করেছেন। কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছেন। আর মমতা ব্যানার্জি তোষণ এবং ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের সেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি কর্মসূচি ঘোষণা করবেন। আমার সঙ্গে তার 2-3 বার কথা হয়েছে। আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষকে অংশগ্রহণের আবেদন করব। ঘোষণার পরে আমি জানাবো। সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো, এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন, লাঠিচার্জ করছেন, বন্ধ করুন। আপনারা সামলাতে পারবেন না। সাঁতরাগাছিতে মবকে কার্যত আমি অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন। এই আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যেত। পুলিশের জল কামানের জল শেষ, গ্যাস শেষ, তারা হয়তো বাধ্য হতো গুলি করতে। এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির মবকে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি, ফোন করে, যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদেরও স্ত্রী আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা চাই না যে মমতা ব্যানার্জি, রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে। লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিচের পুলিশ কর্মী কোনো ক্ষতি না হয়ে যায়। আর পুলিশকে বলবো বেয়াদবিটা স্টিংসে বন্ধ করুন। 35 থেকে 40 হাজার লোকের মিছিল এসেছে। কলেজ স্কয়ার থেকে আপনারা আটকাতে পারেননি। ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে। আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে, সেকেন্ড ব্যারিকেডও কার্যত ভাঙার পথে। ব্রিজ টপকালেই নবান্ন একদম কাছে এসে গেছে 35 থেকে 40 হাজার জনতা। আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মারধর করা বন্ধ করুন। আপনারা পারবেন না, ফেল করবেন। জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না, ফেল করবেন। আমি আপনাদের অনুরোধ করছি, প্লিজ স্টপ অ্যাট্রোসিটি।
বাকিটা উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই আন্দোলন একদিনের নয়, আন্দোলন কন্টিনিউ হবে, আরো কর্মসূচি নেওয়া হবে এবং মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব। এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই।